হ্যালো ভিউয়ার্স, আমরা ভয়েস চেঞ্জটাকে আবার একটু রিভাইজ করছি, কারণ এটা ভীষণ দরকার। তোমরা কিন্তু বারে বারে দেখবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস ক্লিয়ার করতে হবে। একটা সেন্টেন্স দেখে যদি সেটা কোন ভয়েসে আছে বোঝা না যায়, তাহলে কিন্তু তার অর্থ সঠিকভাবে প্রকাশ করা যাবে না। যার জন্য এটা ভীষণ দরকার। আমি আবার বলে দিচ্ছি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট হবে ভার্ব টু বি, V3 বাই যোগ সাবজেক্ট। এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, এবং স্ট্রাকচার কিন্তু আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে এইটাকে প্যাসিভ যদি করা যায়, তাহলে দ্য ওয়ার্কটা আগে আসবে, এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। আর ভার্ব টু বির হচ্ছে ইজ বসবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এম ইজ এর মধ্যে ইজটা বসবে। তাহলে দ্য ওয়ার্ক ইজ, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আইটা মি হয়ে যাবে। একইভাবে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে একটি ভয়েসের সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। কী হবে তাহলে? আই ডিড দ্য ওয়ার্ক। এইটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে দ্য ওয়ার্কটা আগে আসবে। দ্য ওয়ার্ক, এইবার ওয়াজ ওয়ার মধ্যে একটা বসবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, এটা হলো প্যাসিভ ভয়েস। এবং তার মানেটা হচ্ছে আমার দ্বারা কাজটি করা হয়েছিল বা কাজটি আমার দ্বারা করা হয়েছিল। এবার ফিউচার টেন্স, ফিউচার টেন্সের ইনডিফিনিট ফর্মটা কি? সাবজেক্ট শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে। দ্য ওয়ার্ক উইল বি, এখানে উইল বি হবে, একটা বি ভার্বের বিটাই বসবে। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হবে বা কাজটি আমার দ্বারা করা হবে। এইভাবে হচ্ছে ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট টেন্সে ভার্ব টু বিটা এমিজার লাগে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সে শ্যাল উইলটাও থাকবেই, শুধু একটা বি যোগ করতে হবে। এটা হলো ইনডিফিনিট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট যোগ ভার্ব টু বি প্লাস ভিএনজি, সাবজেক্ট যোগ ভার্ব টু বি যোগ ভিএনজি। তাহলে এইটার যদি প্যাসিভ ভয়েস হবে, তার স্ট্রাকচারটি কী হবে? আর স্ট্রাকচার হবে অবজেক্ট হবে ভার্ব টু বি, এখানে ভার্ব টু বির মধ্যে বিংটা বসবে, বিংটা বিইএনজি বিং, আর হচ্ছে V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল যদি আমরা নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করছি। পাস্ট কন্টিনিউয়াস হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম। আর আই শ্যাল বি অথবা উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকব। এইবার এইগুলো যদি প্যাসিভ ভয়েস করা যায়, তাহলে কি হবে? প্যাসিভ ভয়েসটা হবে অবজেক্ট আগে আসবে, তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হচ্ছে। দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হচ্ছিল। আর দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হবে। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজটা কিন্তু হয় না, এটা না শিখলেও চলবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস কিন্তু শিখতেই হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। কালকে আবার ভয়েস চেঞ্জের বাকি যে বিষয়টা আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুধু আমরা করছি, তার যে পারফেক্ট টেন্সের যে রূপটা সেটা দিয়ে দিব। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।